হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, রিগসের প্রিজমেটিক মডেল জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ দ্বারা সূচনা করে ব্যাখ্যা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে রিগসের প্রিজমেটিক মডেলটি লেখো। প্রশ্নের উত্তরটা কিভাবে তোমরা গুছিয়ে লিখবে একটু বুঝে নাও। আর এটা তোমাদের ডিএসসিসি পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করো। দেখো, ডব্লিউবি রিক্স অর্থাৎ ফেডরিক্স জনপ্রশাসনে তুলনামূলক গবেষণার ক্ষেত্রে এক পথিকৃৎ। তার প্রিজমেটিক মডেল ঐতিহ্যবাহী জনপ্রশাসনের বিশ্লেষণের সীমাবদ্ধতা অতিক্রম করে উন্নয়নশীল দেশগুলোর প্রশাসনিক বাস্তবতাকে ব্যাখ্যা করার জন্য একটি নতুন কাঠামো প্রদান করে। আর এই মডেলটি একদিকে যেমন প্রশাসনিক ব্যবস্থার জটিলতা উন্মোচন করে, তেমনি অন্যদিকে প্রশাসনের নতুন বিশ্লেষণ ধারাও সূচনা করে। এবার প্রিজমেটিক মডেলের ব্যাখ্যা দেখো, রিক্স তার প্রিজমেটিক মডেলের মাধ্যমে সমাজকে তিনটি আদর্শ প্রকারে ভাগ করেছেন, যা একটি প্রিজমের মধ্যে দিয়ে আলোর বিচ্ছুরণের সাথে তুলনীয়। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রথমেই হচ্ছে ফিউজ সোসাইটিতে কি বলা হচ্ছে, এটি ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক এবং অপৃথকীকরণ সমাজকে বোঝায়। অর্থাৎ এই ধরনের সমাজে প্রশাসনিক কার্যাবলী পৃথক প্রতিষ্ঠান দ্বারা সম্পাদিত হয় না, বরং একই সংস্থা বা ব্যক্তি একাধিক ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি একই সাথে বিচারক, প্রশাসক এবং ধর্মীয় নেতা হতে পারেন। এখানে কাঠামোগত পৃথকীকরণ এবং কার্যাবলীগত বিশেষীকরণ খুব কম ফিউজ সোসাইটিতে। অর্থাৎ একজন অনেক রকম কাজ করে। তারপর হচ্ছে ডিফেক্টেড সোসাইটি। এই ডিফেক্টেড সোসাইটি কি? এটি আধুনিক শিল্পোন্নত এবং অত্যন্ত পৃথকীকৃত সমাজকে বোঝায়, একদম আধুনিক সমাজে, যে এখানে প্রশাসনিক কার্যাবলী সুনির্দিষ্ট বিশেষায়িত প্রতিষ্ঠান দ্বারা সম্পাদিত হয়। প্রতিটি প্রতিষ্ঠান বা বিভাগ একটি নির্দিষ্ট কাজের জন্য দায়বদ্ধ এবং তাদের ভূমিকা সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত। এই ধরনের সমাজে উচ্চ মাত্রায় কাঠামোগত পৃথকীকরণ এবং কার্যাবলীগত বিশেষীকরণ বিদ্যমান। এবারে প্রিজমেটিক সোসাইটি। এই প্রিজমেটিক সোসাইটিটা দেখো, এটি ফিউজ ও ডিফেক্টেড সমাজের মধ্যবর্তী পর্যায়। রিক্স উন্নয়নশীল দেশগুলির প্রশাসনিক বাস্তবতাকে বোঝার জন্য এই ধারণাটি ব্যবহার করেছেন। একটি প্রিজমের মধ্যে দিয়ে আলো যেমন বিচ্ছুরিত হয়, তেমনি এই সমাজে কাঠামোগত পৃথকীকরণ ঘটে, কিন্তু কার্যাবলীগত বিশেষীকরণ অসম্পূর্ণ থাকে। কাঠামোগত পৃথকীকরণ ঘটে যায়, কিন্তু কার্যাবলীগত বিশেষীকরণ অসম্পূর্ণ থাকে। অর্থাৎ নতুন প্রতিষ্ঠান তৈরি হলেও তারা ঐতিহ্যবাহী বা আধুনিক উভয় ধরনের বৈশিষ্ট্য বহন করে এবং প্রায়শই সমন্বয়হীনতার শিকার হয়। প্রিজমেটিক সমাজের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখা যায়, যা জনপ্রশাসনের নতুন বিশ্লেষণের জন্ম দেয়। প্রিজমেটিক সোসাইটির এবারে বৈশিষ্ট্যগুলো দেখো, প্রিজমেটিক সমাজের বৈশিষ্ট্য। এখানে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দেখো, হেটারোজেনেটিক। অর্থাৎ এই সমাজে আধুনিক ও ঐতিহ্যবাহী রীতিনীতি, মূল্যবোধ এবং প্রতিষ্ঠান সহাবস্থান করে। যেমন একটি আধুনিক আমলাতান্ত্রিক কাঠামোতে ঐতিহ্যবাহী পারিবারিক সম্পর্ক এবং গোষ্ঠীগত আনুগত্যের প্রভাব দেখা যেতে পারে, যা প্রশাসনিক কার্যকারিতাকে প্রভাবিত করে। 2 নম্বর হচ্ছে ফর্মালিজম। প্রিজমেটিক সমাজের অন্যতম বৈশিষ্ট্য হলো ফর্মালিজম। এর অর্থ হলো আইন ও বিধিবিধানের কাগজে কলমে অস্তিত্ব থাকলেও বাস্তবে তা কঠোরভাবে অনুসরণ করা হয় না। আনুষ্ঠানিক নিয়ম এবং বাস্তব অনুশীলনের মধ্যে একটি বড় ব্যবধান থাকে, যা দুর্নীতির জন্ম দিতে পারে। এই প্রশ্নের পরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের যে 4টে পেপার আছে, ডিএসসিসি 5 থেকে শুরু 8 পর্যন্ত, এই 4টে পেপারই তোমাদের কিন্তু করানো হয়ে থাকে। দেখো, তারপরে হচ্ছে দেখো ওভারল্যাপিং। এখানে প্রশাসনিক কার্যাবলী বিভিন্ন সংস্থার মধ্যে ওভারল্যাপ
করে বা একে অপরের ওপর প্রভাব ফেলে। একটি কাজ একাধিক সংস্থা দ্বারা সম্পাদিত হতে পারে বা একটি সংস্থা একাধিক ভিন্ন ভিন্ন কাজ সম্পাদন করতে পারে, যা পারস্পরিক কর্মদক্ষতা কমিয়ে দেয় এবং জবাবদিহিতার অস্পষ্ট করে তোলে। তারপরে আছে দেখো সালা। এখানে কি বলা হচ্ছে দেখো, রিক্স সালা শব্দটি ব্যবহার করে একটি প্রশাসনিক সংস্থার উদাহরণ হিসাবে ব্যবহার করেছেন একটি প্রশাসনিক সংস্থার উদাহরণ হিসাবে, যা একই সাথে বহুবিধি, পরস্পর বিরোধী এবং ব্যক্তিগত ও আনুষ্ঠানিক উভয় প্রকারের কাজ সম্পাদন করে। একটি সালা অফিস আধুনিক নিয়মের ভিত্তিতে পরিচালিত হলেও তার কার্যকারিতা ঐতিহ্যবাহী সামাজিক প্রথা, ব্যক্তিগত প্রভাব এবং লেনদেনের দ্বারা প্রভাবিত। এই ধরনের বলছে এটি এক ধরনের বাজার স্থান প্রশাসন যেখানে ব্যক্তিগত সম্পর্ক এবং ঘুষ প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তারপর হচ্ছে দেখো মূল্য ব্যবধানে কি বলা হচ্ছে দেখো, পিসমেটিক সমাজে বাজার ব্যবস্থা সবসময় সুনির্দিষ্ট হয় না। এখানে চাহিদা ও যোগাযোগের স্বাভাবিক নিয়ম সবসময় কাজ করে না, বরং ব্যক্তিগত প্রভাব, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জিনিসপত্রের দাম বা সেবার মূল্য নির্ধারিত হতে পারে, যা অর্থনৈতিক অস্থিতিশীলতার ইঙ্গিত দেয়। তারপর হচ্ছে দেখো জনপ্রশাসনে নতুন বিশ্লেষণ ধারার সূচনা। এখানে প্রথম পয়েন্ট কি হচ্ছে দেখো, উন্নয়নশীল দেশগুলির প্রশাসনিক বাস্তবতা উপলব্ধি। ঐতিহ্যবাহী জনপ্রশাসন তত্ত্ব মূলত উন্নত দেশগুলির প্রেক্ষাপটে গড়ে উঠেছিল, যা উন্নয়নশীল দেশগুলির প্রশাসনিক জটিলতা ব্যাখ্যা করতে অক্ষম ছিল। রিক্সের মডেল উন্নয়নশীল দেশগুলোর প্রশাসনিক জটিলতা, অক্ষমতা ও দুর্নীতির কারণগুলো বুঝতে সাহায্য করে, যা শুধুমাত্র কাঠামোগত ত্রুটি নয় বরং সামাজিক সংস্কৃতির প্রেক্ষাপটেরও ফলাফল। তারপরে কি বলা হচ্ছে দেখো, তুলনামূলক জনপ্রশাসনের গুরুত্ব বৃদ্ধি। পরের পয়েন্ট, এই মডেলটি বিভিন্ন দেশের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে তুলনা করার জন্য একটি শক্তিশালী কাঠামো সরবরাহ করে। এটি স্পষ্টভাবে দেখায় যে একটি প্রশাসনিক কাঠামো বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে বিভিন্নভাবে কাজ করতে পারে, যা তুলনামূলক জনপ্রশাসনের প্রয়োজনীয়তা বাড়ায়। তারপরে দেখো কাঠামো ও কার্যাবলীর সম্পর্ক বিশ্লেষণ। রিক্স দেখিয়েছেন যে শুধুমাত্র প্রশাসনিক কাঠামোর দিকে নজর দিলে হবে না, তার সাথে সেই কাঠামোর মধ্যে কার্যাবলী কিভাবে সম্পাদিত হয় তার উপরও জোর দিতে হবে। প্রিজমেটিক সমাজে কাঠামোগত পৃথকীকরণের সত্ত্বেও কার্যাবলীর বিশেষীকরণের অভাবে প্রশাসনিক সমস্যার জন্ম দেয়, যা প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভাবতে শেখায়। তারপর পরিবেশগত দৃষ্টিভঙ্গির প্রসার। রিক্সের মডেল জনপ্রশাসনকে তার বৃহত্তর পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে দেখে না, এটি বিশদভাবে দেখায় যে প্রশাসনিক ব্যবস্থা তার বাহ্যিক পরিবেশ দ্বারা কিভাবে প্রভাবিত হয় এবং পরিবেশের সাথে কিভাবে মিথস্ক্রিয়া করে, যা প্রশাসনকে একটি ব্যাপক প্রেক্ষাপটে দেখতে শেখায়। পরের পয়েন্ট হচ্ছে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের জটিলতা। প্রিজমেটিক সমাজে বৈশিষ্ট্যগুলো নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে যে জটিলতা তৈরি করে সেই সম্পর্কে এই মডেল একটি গভীর অন্তর্দৃষ্টি দেয়। অনেক সময় ভালো নীতি ও উন্নয়নশীল দেশে ব্যর্থ হয়, তার কারণ এই মডেলের মাধ্যমে বোঝা যায় যা কার্যকর নীতি সংস্কারের পথ প্রশস্ত করে। এবার উপসংহারে কি লিখবে দেখো, ফ্রেডরিক্সের প্রিজমেটিক মডেল জনপ্রশাসনের একটি বিপ্লবী ধারণা এনেছে। এটি শুধু উন্নয়নশীল দেশগুলির প্রশাসনিক বাস্তবতাকে ব্যাখ্যা করে না, বরং ঐতিহ্যবাহী জনপ্রশাসন গবেষণার সীমাবদ্ধতাকে ভেঙে দিয়ে একটি নতুন পরিবেশ ভিত্তিক এবং তুলনামূলক বিশ্লেষণ ধারার জন্ম দিয়েছে। এই মডেল প্রশাসনের জন্য চ্যালেঞ্জ এবং গবেষকদের জন্য নতুন প্রশ্ন তৈরি করেছে, যা জনপ্রশাসনকে আরও বাস্তববাদী এবং প্রাসঙ্গিক করে তুলেছে। এই ছিল তোমাদের জন্য একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তর।